55,000 কানেক্টিভিটি আমরা অলরেডি ডান করেছি। বাকিটা আশা করছি অগাস্টের 10 তারিখের মধ্যে অনেকেই করে ফেলবে 80,000-এর মতো। পরে হয়তো সেপ্টেম্বরের মধ্যে হয়তো বা এটা কমপ্লিট হবে। যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব সফটওয়্যার এবং আমাদের নিজেদের লোকে এই সফটওয়্যারটা তৈরি করেছে, আমাদের সবার উচিত ওনাকে সহযোগিতা করা, যাতে এই সফটওয়্যারটা ইনফ্যাক্ট আমাদের দেশে না, বাইরে যাতে আমরা এটা রপ্তানি করার সুযোগ থাকে, আমাদেরই সেই সুযোগটা তাদেরকে তৈরি করে দিতে হবে। এআই টেকনোলজি ইন্ট্রোডিউস করি, কিন্তু আমাদের অপারেশনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে, অপারেশন কষ্ট কমে যেতে হবে। আর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্লেক্সাস ক্লাউডের মোবারক ভাইকে ধন্যবাদ। রাইটলি টাইমলি আমাদের ওনার যে সফটওয়্যারটা আছে, এই নলেজটা শুধু নিজের কোম্পানির জন্য ইমপ্লিমেন্ট করে নাই, এই নলেজটা উনি ইন্ডাস্ট্রির মধ্যে শেয়ার করেছে এবং একটা ইন্ডাস্ট্রি সকল সদস্যকে কিভাবে হেল্প করা যায় সেই মন মানসিকতাতেই আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এখানে ট্রাস্টের অনেকে কথা বলেছেন যে ডাটা সিকিউর কতটুকু থাকবে, কিংবা স্যাস মডেলে যখন হবে এই ডাটাটা ওনার কাছে থাকবে কিনা। তা আমি বলতে পারি যে ওনার নলেজটুকু যেহেতু উনি ডিস্ট্রিবিউট করতে চেয়েছে, ডেফিনেটলি সেই ইথিক্যাল পয়েন্ট থেকে উনি ওনার ইথিক্স মেনটেন করবে। এবং বিগত সময়গুলোতে ইডিসি প্রজেক্টে উনি যে সফটওয়্যার ইমপ্লিমেন্ট করেছে, ট্রাস্ট রিলেশনশিপটা আমার মনে হয় উনি আমাদের ইন্ডাস্ট্রির সাথে বেশ ভালো টাইটলি একটা বিল্ড আপ করতে। আমরা আসলে যে সফটওয়্যারগুলি আমরা সাধারণত ব্যবহার করি, সফটওয়্যারগুলি বিদেশি থাকে। সো বিদেশি কোম্পানিগুলি আমাদের যে লোকাল আইএসপি চালানোর জন্য যে প্রয়োজনটা, এটা আসলে তারা কখনোই বুঝতে পারে না। এবং এই যে না বুঝতে পারার কারণে আমরা যে সার্ভিসটা দিতে চাই, যেই লেভেলের দরকার, এই জিনিসগুলো আসলে দেওয়া সম্ভব হয় না। এবং পাশাপাশি এখন যেটা হচ্ছে যে এআই যুগ চলে আসছে এবং এআই ইন্টিগ্রেটেড যে সফটওয়্যারগুলি আমাদের দেশে আসবে, এই সফটওয়্যারগুলি বিদেশি কোম্পানিগুলো এসে আমাদের এআই এর সাথে কাজ করতে যে আবার হিউজ পরিমাণ টাকা বিদেশেই চলে যাবে। তো এর জন্য আমরা যেটা চেষ্টা করেছি, বাংলাদেশে প্রায় 2,500 থেকে 3,000-এর মতো আইএসপি আছে। সো এরা যেই কাজটা আমরা সার্ভিসের গ্রাহকের আমরা যেটা চাচ্ছি যে সার্ভিসটা উন্নত চাচ্ছি, সো উন্নত সেবা আসলে ম্যানুয়াল সিস্টেম দিয়ে দেওয়া সম্ভব না। এই কারণে আমরা এআই 4টা এজেন্ট তৈরি করেছি, যাতে গ্রাহকের যেই কথা বলার জন্য একটা এজেন্ট আছে এবং বিজনেসের জন্য একটা এজেন্ট আছে। এবং এখানে যেটা হচ্ছে যে আমরা এনওসি, যেটা বিজনেস টু বিজনেস, অর্থাৎ আমাদের এআই এজেন্ট কিন্তু এখন যেটা হচ্ছে মেশিন টু মেশিন কথা বলবে। সো মেশিন টু মেশিন যদি কথা বলতে পারে, তাহলে কিন্তু আসলে আমাদের হিউম্যান যখনই ঢুকছে, হিউম্যান এরর হওয়ার সুযোগ আছে। বাট এই হিউম্যান না হয়ে যদি মেশিন টু মেশিন নিজেরা কথা বলতে পারে, তাহলে কিন্তু আমাদের যে সার্ভিসটা আছে, সার্ভিসটা আমরা খুব ফাস্টার দিতে পারবো। এবং এই ইআরপি সফটওয়্যারের মধ্যে আসলে আমরা এই জিনিসটাকে ইন্টিগ্রেট করার চেষ্টা করছি। এবং বাংলাদেশের যেই ধরেন 87,000 গ্রাম, 64টা জেলা, প্রত্যেকটা জেলাকে আমরা ডিভাইড করেছি এবং প্রত্যেকটা জেলায় কোন আইএসপি আছে, তাকে কতটুকু ক্যাবেল লাগবে, এস্টিমেট লাগবে, টোটালটাই আমরা এআই দিয়ে সরাসরি আমরা নির্ধারণ করে দিচ্ছি। এতে করে যেটা হচ্ছে, গ্রাহক তার সার্ভিসটা খুব ফাস্টার পাবে এবং অ্যাজ আইএসপি হিসাবে এআই আসার কারণে সে অল্প খরচে অনেক বেশি মানুষকে সার্ভিস দিতে পারবে। এবং এতে করে গ্রাহকদের অনেক সুবিধা হবে। এবং গ্রাহকরা আগে কি করতে হচ্ছে, ক্লায়েন্টকে কল দিতে হতো, এখন কি হচ্ছে, এআই এজেন্টের মাধ্যমে কথোপকথন করতে পারছে এবং তার প্রবলেমটা এআইকে দেওয়ার সাথে সাথে সে কিন্তু ডায়াগনস্টিক করে এই রিপোর্টটা যথাযথ জায়গাতে সে পাঠিয়ে দিতে পারছে এবং গ্রাহককেও কিন্তু সে কাজের কোন স্টেজে আছে এই জিনিসটাও সে আপডেট করে দিতে পারছে। তো এতে করে দেখা যাবে যে গ্রাহকের সেবার মানটা উন্নয়ন হবে এবং আমাদের আইএসপিতে যে মেশিনের যে এররগুলি আছে, সমস্যাগুলি আছে, এগুলো কিন্তু জন্য হাই টেকনিক্যাল পিপল দরকার। এবং এক সময় অনেক প্রবলেম তৈরি হলে একজন মানুষের পক্ষে আসলে এট টাইম সমস্যার সমাধান করতে পারে না। বাট এআইকে যখন আমরা দিচ্ছি, তখন কিন্তু এই সমস্যাটা সে খুব ফাস্টার সমাধান করে ফেলতে পারছে। এবং আমার বিশ্বাস যে আইএসপিরা যারা আছে, তারা যদি এই সফটওয়্যারটা ব্যবহার করে, এবং এটা পুরো বাংলাদেশের, আপনারা দেখেছেন যে বাংলাদেশের যে এনটিটিএন এর পপ, মানে অর্থাৎ 15,000 পপের তথ্য আমরা এখানে দিয়েছি এবং বাংলাদেশে যে 2500 আইএসপি, তাদের সমস্ত তথ্য এই জায়গার মধ্যে আপনি পাচ্ছেন। কারণ আপনি আসলে একটা সফটওয়্যার কিনতে পারবেন, কিন্তু সফটওয়্যারের সাথে এই ডেটাগুলি কিন্তু আপনি পাবেন না, যেটা এই ইআরপির মধ্যে আমি দেওয়ার চেষ্টা করেছি। কারণ কি, এখানে যত বেশি তথ্য আমি দিতে পারবো, গ্রাহক তত বেশি সফটওয়্যারটা ইউজ করে ভালো হবে এবং এখানে একটা কম্বাইন্ড একটা সার্ভিস দেওয়া সম্ভব হবে। তো এর জন্য আসলে আমরা আজকের এই আয়োজনটা ছিল এবং সবাইকে ধন্যবাদ যে এখানে আইএসপি যারা ছিলেন এবং লিডিং যারা আছেন, যাদের হিউজ ইউজার আছে, তারা সবাই এসেছেন এবং তারা সবাই খুব এটা পছন্দ করেছেন। এবং ভবিষ্যতে আমি আশা করি যে এই আইইআরপির মাধ্যমে যে আমাদের গ্রাহকের সেবার মান, আইএসপিদের সেবার মান এবং এআইকে এটার সাথে ইন্টিগ্রেট করার কারণে আমাদের ওভারঅল আমাদের দেশের যে ভাবমূর্তি, এটাও আমি মনে করি যে অনেক বেশি
উন্নয়ন হবে, মানে উন্নতি হবে এই কারণে যে টোটাল সফটওয়্যারটা কেনার জন্য অথবা ব্যবহার করার জন্য আমাদের $1 খরচ করতে হচ্ছে না, এবং আমরা বিদেশি কোনো কোম্পানির উপরে নির্ভরশীল না। কারণ এখন পুরো পৃথিবীতে সভরেনিটির উপরে সবাই কাজ করছে, যে দেশীয় প্রযুক্তি। তো এই দেশীয় প্রযুক্তির কথা আমরা বলে বিদেশি প্রযুক্তি ব্যবহার করছি। এবার এই সফটওয়্যার আমরা যদি আজকে নিজের দেশের সফটওয়্যার তৈরি আমরাই নিজেরাই করছি, নিজেরাই ব্যবহার করছি, এবং এতে করে দেখা যাবে যে সবার একটা, মানে দেশের জন্য একটা ভালো একটা ইয়ে হবে।